আজ আমি আপনাদের এঁচোড়ের একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো। আপনারা তো অনেক রকমভাবেই এঁচোড় রান্না করে খেয়েছেন। একবার এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। আর যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। এঁচোড়ের এই নতুন রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য একটি 500 গ্রামের এঁচোড়কে আমি কেটে নিয়েছি। এঁচোড়ের মাঝের অংশটা আর খোসাটা বাদ দিয়ে এঁচোড়টাকে এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এঁচোড়টা সেদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জলে এঁচোড়টা দিয়ে দিলাম 1 চামচ নুন। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এঁচোড়টা আমি সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে লো ফ্লেমে একটা সিটি দিয়েও এঁচোড়টা সেদ্ধ করে নিতে পারেন। এখন এঁচোড়টাকে জল থেকে আমি তুলে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই এঁচোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম। একটির জায়গায় আপনারা দুটো ডিমও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে ছোলার বেসন দিয়ে দিলাম 3 চামচ। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। চাইলে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। এখানে জলের ব্যবহার করা যাবে না। ডিমের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এঁচোড়ের গায়েও তো অল্প জল রয়েছে, তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন একসঙ্গে সব কিছু ভালো করে মিশে গেছে। এখন কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো মতো গরম করে এঁচোড়ের মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু লাল লাল করে সব কিছু ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এঁচোড়টা খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে। এখন এই এঁচোড়টাকে আমি কড়াই থেকে তুলে রেখে দিলাম। আবার কড়াইয়ে 2 চামচ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা, হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতাকে দুভাগ করে দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা আলু। আলুটাকে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। সেই আলুটাই পেঁয়াজের সাথে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে আলুটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব। তো তার জন্য আমি 2-3 মিনিট ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। দেখুন 3 মিনিটের জন্য আমি আলু ও পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে একে একে বাকি সমস্ত উপকরণ অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কুচিয়ে রাখা টমেটো, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, সঙ্গে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন অল্প একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দেব আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টও ততই ভালো হবে। দেখুন 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা এঁচোড়টা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুর সঙ্গে এঁচোড়টাও ভালো করে মিশিয়ে 2-3 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। এঁচোড় কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এই পর্যায়ে উষ্ণ গরম জল আমি দিয়ে দেব 2 কাপ মতো। আপনারা যে অনুপাতে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে এখানে জলটা ব্যবহার করবেন। আর অবশ্যই এখানে গরম জলই দেবেন, ঠান্ডা জল দিলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই কমে যাবে। তো এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্নাটি হতে দেব। মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর টোটাল 10 মিনিট আমি এঁচোড়টা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনেপাতা কুচি। তরকারির সঙ্গে ধনেপাতা ভালো করে মিশিয়ে নিয়ে
নামানোর আগে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সেটাও একটু নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে তরকারি গরম গরম পরিবেশন করলে দেখবেন অন্য কোনো তরকারির আর প্রয়োজনই পড়বে না। এটা খেতে এতটাই টেস্টি হয়, সবাই একদম চেয়ে চেয়ে খাবে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন।